নমস্কার। কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ঝাড়গ্রাম জেলা কমিটির সম্মেলন সদ্য শেষ হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। সেই সম্মেলনের উপলক্ষে আমরা যে প্রোপাগান্ডা করেছিলাম তাতে 16টা পয়েন্টের উপর জোর দিয়েছিলাম। তার মধ্যে সম্ভবত 8 নম্বর পয়েন্টে আজকের এই বিষয়টা ছিল, ওভারব্রিজের দুপাশে সার্ভিস রোড নিয়ে আন্দোলন গড়ে তোলার বিষয়। আমাদের শ্রমিক ফ্রন্ট, কৃষক ফ্রন্ট, ক্ষেতমজুর ফ্রন্ট এবং বস্তি ফ্রন্টের উদ্যোগে আগামী 20শে এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে এবং সেই ব্রিগেড সমাবেশকে সামনে রেখে যে 10টা মূল দাবি আছে, সেই দাবিগুলোর পাশাপাশি লোকাল দাবি নিয়ে মুভমেন্ট গড়ে তোলার একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমাদের এই 4টে ফ্রন্ট তারা এই বিষয়ে অংশগ্রহণ করছে, নেতৃত্ব দিচ্ছে। ইতিমধ্যে গত 8 তারিখে ঝাড়গ্রাম জেলার প্রকাশ্য কনভেনশন সেটাও হয়েছে। ঝাড়গ্রাম 1 এবং ঝাড়গ্রাম 2 এরিয়া কমিটি সিপিআইএমের তারা সিদ্ধান্ত নিয়েছে যে ওভারব্রিজের দুই পাশে সার্ভিস রোড, যা ঝাড়গ্রাম শহরের একটা জ্বলন্ত সমস্যা, এই সমস্যা নিরসনের জন্য ইতিপূর্বে আমরা আন্দোলন করেছি, প্রশাসনের কাছে গেছি, প্রশাসন কথা দিয়েছে, আমরা ফেরত এসেছি। আমরা চাইছি একটু জেদি মনোভাব নিয়ে একটা আন্দোলন গড়ে তোলার জন্য একটা সংগঠনটাকে আমরা একটু নাড়াচাড়া দিয়ে এটা করতে চাইছি। তার জন্য প্রাথমিকভাবে আজকে আপনাদের ডাকা হয়েছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা ঝাড়গ্রামবাসীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আজকে মূল কথাগুলো ঝাড়গ্রাম 1 এবং ঝাড়গ্রাম 2 এর যারা নেতৃত্ব আছেন, কমরেড নবকুমার মাহাতো, কমরেড সৌমেন মাহাতো, কমরেড মনোরঞ্জন পাল, এরা বলবেন এবং আমরাও যারা ঝাড়গ্রাম শহরে বসবাসকারী জেলা কমিটির সদস্য আছি তারাও, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে পরবর্তীকালে আমরা বলবো। আমি এখন এরিয়া কমিটির নেতৃত্বদের বলবো এই বিষয়টা সমাজের সামনে উত্থাপন করার জন্য। দেখুন, আপনারা সকলেই অবগত, মানে আমরা সারা ঝাড়গ্রামবাসী কেন, সারা ঝাড়গ্রাম জেলা সমস্ত মানুষই দৈনন্দিন সমস্যার সম্মুখীন হচ্ছি। শুধু সাধারণ মানুষ নয়, ঝাড়গ্রামের যে প্রাণকেন্দ্রের যে জুবলি মার্কেট, সেই জুবলি মার্কেট আজকে দীর্ঘ কয়েক বছর যাবৎ সেখানে আজকে মানুষ ঠিক মতন যেতে পারছেন না। মানুষ দোকানদারদের কাছে কেনা বেচা করতে পারছেন না, দোকানদাররা তাদের ব্যবসা করতে পারছেন না। এমনকি আমাদের যে ঝাড়গ্রাম শহরে এবং ঝাড়গ্রাম জেলা বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন দৈনন্দিন কাজে মানুষ, যে কয়েক হাজার মানুষ যে ঝাড়গ্রামে আসেন এবং ঝাড়গ্রাম শহরে তাদের যে সমস্ত কাজকর্ম করার জন্য আসেন, সেটাতেও তারা বিপর্যস্ত হয়ে পড়ে। জুবলি মার্কেটে যাওয়ার কোনো রূপ রাস্তা নেই। ঝাড়গ্রাম শহরের এক প্রান্তে 8 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, আপনার 9 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, এই সমস্ত একাধিক ওয়ার্ডের মানুষজন এর মূল যে রাস্তা, সেই রাস্তাটা আজকে স্তব্ধ। দীর্ঘদিন যাবৎ আমরা সিপিআইএম পার্টি এর আন্দোলন চালাচ্ছিলাম এবং দাবি জানাচ্ছিলাম। আমরা এর আগে বিভিন্ন স্তরে এই দাবিটি জানিয়েছি যে ঝাড়গ্রামের যে ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের দুদিকে অ্যাপ্রোচ রোড করতে হবে, যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে, গাড়ি যাতায়াত করতে পারবে। এবং জুবলি মার্কেটের একটা সময় আপনারা জানেন যে জুবলি মার্কেটে ঢোকার জন্য সাইকেল স্ট্যান্ড ছিল দুদিকে। সেই দুটো সাইকেল স্ট্যান্ডের আজকে একটা সাইকেল স্ট্যান্ডকে স্তব্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে ঝাড়গ্রাম পৌরসভা। তো আমরা বলতে চাই যে জুবলি মার্কেটকে মানে পুনরুজ্জীবিত করতে হবে। জুবলি মার্কেটকে রুগ্নপ্রায় করে নষ্ট করে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে ঝাড়গ্রামের প্রশাসন, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলন এই জন্যই যে এবারের যে আমাদের আন্দোলন শুরু হচ্ছে, এই আন্দোলনে আমরা শেষ দেখে ছাড়ব। জুবলি মার্কেটের যাতে ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারেন এবং মানুষ যাতে সঠিকভাবে যাতায়াত করতে পারেন এবং অ্যাপ্রোচ রোড যাতে দুদিকে হয়, সেটার বিষয়টা যাতে প্রশাসন অবিলম্বে দেখে। যতক্ষণ না আমরা যে আন্দোলন শুরু করছি আগামী 28 তারিখ থেকে, সেই আন্দোলনে শুরু হবে, যতক্ষণ না
এই প্রশাসন এই কাজকর্ম শেষ করছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন যে ঝাড়গ্রাম শহরে কয়েক কোটি টাকা ব্যয় করে ত্রিফলা আলো লাগিয়েছিল ঝাড়গ্রামের পৌরসভা এবং ঝাড়গ্রামের প্রশাসন। সেই ত্রিফলা আলোর আজকে একটিও ত্রিফলা আলো জ্বলছে না কোথাও। রাস্তাগুলির বেহাল দশা, এই সমস্ত কিছু নিয়ে ঝাড়গ্রাম শহরে এবং ঝাড়গ্রাম শহর সংলগ্ন এলাকাতে বৃহত্তর আন্দোলনে নামছে সিপিআইএম ঝাড়গ্রাম 1 এবং ঝাড়গ্রাম 2 এরিয়া কমিটির নেতৃত্বে। সমগ্র অংশে ঝাড়গ্রামের সমস্ত মানুষকে নিয়ে এবং ঝাড়গ্রামের জুবলি মার্কেটের সমস্ত ব্যবসায়ী সংগঠন এবং ব্যবসায়ীদেরকে নিয়ে আমাদের আলাপ আলোচনা চলছে। কনভেনশন এর পরে আবার বৃহৎ আকারে হবে এবং আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে এই সমস্যার সমাধান অবিলম্বে প্রশাসনের কাছে দাবি জানাবো। প্রশাসন যদি সেই দাবিতে যদি অনড় মনোভাব রাখেন, যে দাবি যদি না মানতে চান, তাহলে কিন্তু আমরা পথ অবরোধে যাব এবং পরবর্তী ক্ষেত্রে ব্যবসায়ীরাও আমাদের সঙ্গে একত্রিত হয়ে সকলকে মিলে আমরা ঝাড়গ্রামকে স্তব্ধ করে দেব যদি না আমাদের যে দাবি সেই দাবি যদি না শোনে ঝাড়গ্রাম পৌর প্রশাসন এবং ঝাড়গ্রামের জেলা প্রশাসন। নবোদয় কিছু বলুন, আমাদের 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক। আমি বিশেষ কিছু বলবো না, কারণ আমাদের যে পৌরসভার প্রতিটি রাস্তা, এমন কোনো রাস্তা যে ভালো আছে তার কোনো ইয়ত নাই এবং দুর্ঘটনা নিয়ত ঘটে যাচ্ছে, কিন্তু প্রশাসনের সেদিকে কোনো লক্ষ্য বা তদারকি কিছুই নেই। এবং কদমকানন যে রেল গেট আজকে দীর্ঘদিনের সমস্যা, ওই কদমকাননের ওই সাইড থেকে বাজারে যে মানুষ আসবে 15 মিনিট 20 মিনিট, 3টা ট্রেন এলে 1.5 ঘন্টাও হয়ে যাচ্ছে। একটা রুগী যে পেরাবে হসপিটালে আসবে, আমাদের মহকুমা হসপিটাল বা জেলা হসপিটাল, সেই হসপিটালে এসে যে রুগীটা দেখাবে, দেখা যাচ্ছে 2-1 জন রুগী ওইখানেই মারা গেছে। কেন প্রশাসন এটা দেখছে না? আমাদের পৌরসভা থেকে বা বিধানসভার যে মেম্বার আছেন উনি এইগুলো দেখা দরকার আছে। আর বিশেষ করে এই যানবাহনের যে প্রতিটি পাড়ার বা ওয়ার্ডের যে রাস্তাগুলি, এগুলা প্রশাসনকে আমরা পৌরসভাকে ডেপুটেশনও দিয়েছিলাম, কিন্তু উনি এখন কর্ণপাত করছেন না। আমরা যেদিনকে বৃহত্তর আন্দোলনে গিয়ে তাকে জানিয়ে দেব যে আমরা কিছু করতে পারি, সেই জায়গাটাও আমরা তৈরি করছি। আর বিশেষ কিছু মনোদয় কিছু বলবেন? 7 নম্বর ওয়ার্ডটা একটু বলুন। ঝাড়গ্রাম পৌরসভার অভ্যন্তরে যে জুবলি মার্কেট সংক্রান্ত সমস্যা, এই সমস্যা নিয়ে আমরা ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ঝাড়গ্রাম 2 এবং ঝাড়গ্রাম 1 এরিয়া কমিটি সহ জেলার উদ্যোগে আমরা বহু কর্মসূচি গ্রহণ করেছি বিগত দিনে। কিন্তু সেই আন্দোলন আমরা ক্ষণিকের জন্য হয়তো করেছি, মানুষের কাছে মানুষের দাবি রেখেছি। কিন্তু আমরা শুনলাম গতকাল যে কিছু টাকা স্যাংশন হয়েছে, আবার কাজ হবে প্রশাসনের পক্ষ থেকে, সাংবাদিকদের বলা হলো। সাধুবাদ জানে যদি হয়, কিন্তু আমাদের বিশ্বাস বিগত 6-7 বছর ধরে মাপযোগ হচ্ছে, প্রতিবার মাপ হয়, প্রতিবার ব্যবসায়ীদের ডাকা হয়, কিন্তু সমস্ত আলোচনা ভেস্তে যায়। জানি না এ ব্যাপারে কী হবে। তো আমরা গতকাল হওয়ার আগে আমরা আলোচনা করেছিলাম, আমাদের কনভেনশনও হয়েছে, আমরা পার্টিগতভাবে আলোচনা করেছিলাম যে এই জুবলি মার্কেট সহ আদিবাসীদের যে মার্কেটটা আছে জুবলি মার্কেটের অভ্যন্তরে, সেই মার্কেট এখন বর্তমান মৃতপ্রায় প্রায়। যারা ব্যবসায়ী তারা ঢুকছে। এখন ঝাড়গ্রাম শহরের চতুর্পাশে দোকান হয়ে গেছে, কিন্তু আমাদের জুবলি মার্কেট হচ্ছে ঝাড়গ্রামের প্রাণকেন্দ্র এবং একটা ঐতিহ্যবাহী মার্কেট। আমাদের জন্মের আগের থেকে মার্কেট চলে আসছে, কিন্তু বর্তমান প্রশাসন, পৌর প্রশাসন, ঝাড়গ্রাম জেলা প্রশাসন এবারে নির্বিকার, তারা কোনো উদ্যোগ গ্রহণ করছেন না।
আমরা তাই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আন্দোলনটা আমরা এমন করতে চাই যে আন্দোলন থেকে আমরা সরে আসবো না। আমরা প্রশাসনকে জানাবো, মহকুমা শাসককে জানাবো, পৌর প্রশাসনকে জানাবো, পিডব্লিউকে জানাবো। তারপরে যদি নিষ্পত্তি না হয় আমরা ধারাবাহিক আন্দোলন করব। এমন আন্দোলন করব যে চূড়ান্ত পর্যায়ে যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না হয় আমরা কিন্তু এর থেকে সরে আসবো না। তাতে যদি আমাদের কাউকে হাজত খাটতে হয়, জেল খাটতে হয়, তাও আমরা খাটবো। দুই হচ্ছে গিয়ে ঝাড়গ্রাম শহরে আমাদের 2 নম্বর এরিয়া পরিসম্পাদক সৌমেন বলেছে যে ত্রিপুরা লাইট শো আরও অন্যান্য বিষয়, যে পার্কগুলো আমাদের ঝাড়গ্রাম শহরে গড়ে উঠেছিল সেই পার্কগুলো আপনার সাংবাদিকরা গিয়ে দেখবেন কি অবস্থায় আছে। অথচ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করলে পার্কগুলো উজ্জীবিত হয়ে যাবে, কিন্তু সেদিকে ধারে কাজ যাচ্ছে না। ঝাড়গ্রাম শহরে একটা নতুন বাস স্ট্যান্ড আছে, গিয়ে দেখবেন সেই বাস স্ট্যান্ডে আবর্জনায় ভর্তি। বাস স্ট্যান্ডে সাফাই কর্মী পৌরসভায় কাজ করে আমাদের তারা বেতন পায়, জানি না কি হচ্ছে না হচ্ছে, তারা কোথায় কাজ করছে তার কোনো পৌর প্রশাসনও বোধহয় জানে না। ঝাড়গ্রাম শহরকে একটা অপরিষ্কার পরিচ্ছন্নই ঝাড়গ্রাম শহরের পরিবেশটা চলছে। ঝাড়গ্রামের ড্রেনগুলো হাফ ডাংশ হয়ে যাচ্ছে। একটা ড্রেন সেট দেখলাম রাজকলেজের কাছ থেকে এই এখান পর্যন্ত আসার কথা, এই আমাদের বেসিক স্কুলের কাছ পর্যন্ত সেই ড্রেনটা কোথায় বাধা হয়ে গেল, ড্রেনটা হাফ ডাং হয়ে পড়ে আছে চতুর্দিকে, আর সব জল পাতা এতে সব ভর্তি হয়ে আছে। তার কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো উদ্যোগ নেই। সমস্ত রাস্তাঘাটের অবস্থা বেহাল, অথচ নাকি ঝাড়গ্রাম শহরের উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জোয়ার বলছে। ঝাড়গ্রামবাসীর কাছে আমাদের আবেদন থাকবে যে আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি সেই আন্দোলনে ঝাড়গ্রামের সমস্ত ব্যবসায়ী বন্ধুগণ, ঝাড়গ্রামের সমস্ত সাধারণ মানুষ, বিশেষ করে 8 নম্বর 9 নম্বর 7 নম্বর ওয়ার্ডের মানুষজন, যাদেরকে অন্তত 30-40 টাকা খরচ করে ঝাড়গ্রাম বাজারে আসতে হচ্ছে টোটো করে। আর ঝাড়গ্রাম যে জুবলি মার্কেট, সেই জুবলি মার্কেটে যদি কারো অঘটন ঘটে একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না, যদি কোনো একটা অঘটন করে সেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকবে না, এই অবস্থায় থাকবে কেন দীর্ঘদিন? তাই আমরা এই আন্দোলনে সামিল হব আগামী দিনে। এটি আমাদের বক্তব্য আমাদের পার্টির পক্ষ থেকে। মোদ্দা কথা, আমরা যে কথাটা বলতে চাই যে 2011 সালের 1 আগস্ট এই ওভারব্রিজের কাজ শুরু হয়েছে। ওভারব্রিজের যে নকশা তাতে দুপাশে সার্ভিস রোড দেওয়া আছে। ওভারব্রিজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে না যদি সার্ভিস রোড না হয়, তার জন্য এই ওভারব্রিজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন আজও অবধি হয়নি। দ্বিতীয়ত যেটা 2011 সাল 2013 সাল যখন মোটামুটি যানবাহন চলাচল শুরু করেছে, তারপর অনেকগুলো বর্ষা, প্রায় 12টা বর্ষা পার হয়ে গেছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকম হেলদোল নেই। আমাদের মিথ্যে কথা বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, বিশেষ করে পৌর প্রশাসন। তারা বললো যে হ্যাঁ ওভারব্রিজের কাজ, সার্ভিস রোডের কাজ শুরু হবে, কাজ শুরু হলো, যেদিকে প্রবলেম কম 7 নম্বর ওয়ার্ডের দিকে সেই দিকে হয়ে গেল। কিন্তু যেখানে সবচেয়ে বেশি প্রবলেম জুবিলি মার্কেটের ধারে এবং 8 এবং 9 নম্বর ওয়ার্ডের অধিবাসীরা সবচেয়ে কষ্টে আছে। সেখানে একজন বর্তমানে নির্বাচিত পৌরপ্রধান, আরেকজন হচ্ছে প্রাক্তন পৌরপ্রধান, তাদের যারা ভোট দিচ্ছে তারাই আজকে সবচেয়ে কষ্টের মধ্যে আছে। এবং স্টেশনে যারা নামে সকালবেলায়, আপনারা যারা জানেন সবাই এখানে ঝাড়গ্রামের অধিবাসী আছে, টোটো বা রিক্সা করে যদি যাওয়া যায়, রিক্সা তো আজকাল উঠেই গেছে, ওই সবজি মার্কেটের ভিতর দিয়ে যাওয়া যায় না। বা সকালে যদি স্টিল ধরতে হয় তাহলে তাকে এই ফণির মোড় হয়ে আসতে হয়, অতিরিক্ত পয়সা গুনতে হয়। এরকম নানান ব্যাপার রয়েছে, এগুলো একাধিকবার আমাদের এখানে যারা বললেন। আমরা বলতে চাই, যেটা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, এই ঝাড়গ্রাম 1 এবং ঝাড়গ্রাম 2 এরা যারা যেভাবে আন্দোলনটা করবে, 28 তারিখে ঝাড়গ্রাম পৌরসভা, পিডব্লিউডি, ঝাড়গ্রাম মহকুমা শাসক এবং ঝাড়গ্রামের জেলা শাসক 4টে স্তরে আমরা জানিয়ে দেবো। পিডব্লিউডিকে কেন জানানো হবে? কারণ পিডব্লিউডি রোডসের আন্ডারে এই ওভারব্রিজটা পড়ে। যে আগামী 1 মাসের মধ্যে যদি ওভারব্রিজের সার্ভিস রোডের কাজ না শুরু হয়, তাহলে 8, 9, 7 নম্বর ওয়ার্ডের জনসাধারণ যারা প্রত্যক্ষভাবে এই ওভারব্রিজের জন্য প্রতিদিন ভুক্তভোগী, জুবিলি মার্কেট ব্যবসায়ী, জুবিলি মার্কেটের দুপাশে যারা বসবাস করেন, ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এই শহরে এসে অসুবিধার মধ্যে পড়েন, তাদের সবাইকে নিয়ে আমরা
আগামী 1 মাসের মধ্যে যদি এই সার্ভিস রোডের কাজ শুরু না হয় তাহলে আমরা প্রয়োজনে ব্যবসা বন্ধের, মানে ওটাই তো আমাদের সংবিধান স্বীকৃত সবচেয়ে বড় শেষ সম্বল, সেটা আমরা যাব। তাহলে আমরা প্রচার প্রপাগান্ডা করব। আপনাদের কাছে আমাদের যেটা অনুরোধ, এই বিষয়টা আপনাদের হাউসের মাধ্যমে যাতে ঝাড়গ্রামবাসীর কাছে এটা ভালোভাবে পৌঁছায় সেটা দেখার জন্য, এবং পরবর্তীতে আমাদের আরও যদি কিছু বক্তব্য থাকে সেটা আমি আপনাদের কাছে আমাদের যেটা অনুরোধ, আমরা আপনাদের ডাকবো, আপনারা আজকের মতোই আসবেন। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা বলুন, আমরা তার উত্তর দেব। 28 তারিখ থেকে কী করবেন আপনারা? হ্যাঁ, 28 তারিখ থেকে কী করবেন? 28 তারিখ আমরা যেটা করব, যে কোনো একটা গণতান্ত্রিক আন্দোলনের তো একটা প্রথম পন্থা যেটা সংশ্লিষ্ট কনসার্ন যারা রয়েছে তাদেরকে জানাতে হয়। আমরা আজকে প্রেসের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা ঝাড়গ্রামবাসীকে জানাচ্ছি 28 তারিখে ঝাড়গ্রাম 1 এবং ঝাড়গ্রাম 2 এরিয়া কমিটির পক্ষ থেকে নেতৃত্বরা সই করে প্রশাসনকে এই কথাটাই জানাবে যে আগামী 1 মাসের মধ্যে সার্ভিস রোডের কাজ শুরু করুন, অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা এই কথাটা কেন বলছি বা এরা এই ধরনের সিদ্ধান্ত কেন নিল, কারণ এটা বুঝতে হবে এর আগে একাধিকবার সার্ভিস রোডের কাজ শুরু হবে, সার্ভিস রোডের কাজ শুরু হবে, এটা অনেকবার আপনারাও বক্তব্যকে আপনারাও শুনেছেন, কিন্তু কাজটা কিন্তু হয়নি। আমরা শুনেছি রবীন্দ্র পার্কের কাজ শুরু হবে, টাকা এসে গেছে, আপনাদের অনেকে নিউজ করেছেন, সেই নিউজটা তো এখনো মোছেনি। কিন্তু দেখুন 2024-25 অক্টোবরের লাস্টের থেকে শুরু হয়, জানুয়ারি অবধি চলে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই সময়টা পার হয়ে গেল, কিন্তু রবীন্দ্র পার্কের চেহারা কিন্তু পরিবর্তন হলো না। কিন্তু এইটা নিয়ে অনেক নিউজ হয়ে গেছে অলরেডি, এটা ভুক্তভোগী। আর এছাড়া তো লাইট টাইটের গল্প আমরা শুনেছিলাম 2014 সালে যে 2 বছরের মধ্যে ঝাড়গ্রামের বাড়ি বাড়িতে জল পৌঁছবে। আজকে কি অবস্থায় আছে? আজকে 25 সাল হয়ে গেল, 2014 সাল 11 বছর হয়ে গেল। বৈদ্যার জল বাড়ি বাড়ি কেন, আমাদের কোথাও কি পড়ছে? এখানে বললো লাইটের কথা উল্লেখ করলো। আমরা 26শে নভেম্বর ডিএম এর কাছে দিয়েছিলাম, ডিএম বললেন যে ঝাড়গ্রাম পৌরসভার জঞ্জাল পরিষ্কারের জন্য অতিরিক্ত 100টা লেবারের দাম প্রতিদিন 100টা লেবারের দাম আমরা ঝাড়গ্রাম পৌরসভাকে প্রশাসন পক্ষ থেকে পাইয়ে দিয়েছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঝাড়গ্রাম প্রশাসন, ঝাড়গ্রাম এলাকায় জঞ্জালের পরিস্থিতি কী আছে সেটা আপনারা জানেন। এই ধরনের নানান বিষয় রয়েছে, এবং বর্ষা এলেই ঝাড়গ্রামের 5 মাথা মোড়ে গতবার যদি 3 ফুটের জল বয়ে থাকে, এবার যেভাবে ড্রেনেজ সিস্টেম করা হচ্ছে তাতে 5 ফুট জল দাঁড়াবে, হয়তো বেশিক্ষণ থাকবে না, ঝাড়গ্রামের ওটা ন্যাচারাল একটা, কিন্তু এই পর্যায়ে যাবে। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। আজকে 3 মাসের উপর বোর্ড মিটিং হয় না, একটা পৌরশহরে রাস্তার নামকরণ নেই। আমরা যে 26টার নামকরণ করেছিলাম সেটা একমাত্র তথ্য সংস্কৃতি দপ্তর ছাড়া আর কোনো ডিপার্টমেন্ট সেটা ব্যবহার করে না। ঝাড়গ্রাম পৌরসভাও তাদেরকে ব্যবহারের জন্য চাপ দেয় না, অথচ একটা স্ট্যাটুটারি নিয়ম আছে যে বিল্ডিং বলে বাড়ির নম্বর দিতে হবে, রাস্তার নামকরণ করতে হবে, একটা লোগো থাকতে হবে, সেটাও আমাদের আমলেই তৈরি হয়েছিল, সেটা অবশ্য ওরা ব্যবহার করছে। এরকম নানান বিষয় রয়েছে। ঝাড়গ্রাম পৌরসভা 82 সাল থেকে আজকে খুব একটা নবীন নয়, এখন প্রবীণ পৌরসভায় বলা যায়, জেলা শহরের পৌরসভা। এর জন্য যা ভাবা দরকার ছিল বর্তমান শাসক দল সেটা ভাবছে না, জনগণের দুঃখের কাহিনী তারা ভাবছে না। রাস্তাঘাটের কী পরিস্থিতি সে আপনারা জানেন, রাস্তা, আলো, জল, গরিব মানুষের বাড়ি, এগুলো নিয়ে কী অবস্থা আছে সেটা আপনারা জানেন, আমি সেটা বিশদ বলতে চাই না। আমাদের বর্তমানে আমরা যেটা 1 পয়েন্ট টার্গেট করতে চাইছি, যে ওভারব্রিজ আছে তার দুপাশে সার্ভিস রোড, এই কাজটা আগামী 1 মাসের মধ্যে শুরু করতে হবে, নচেত আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এটাই আমরা প্রশাসনকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই।